বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সর্বোচ্চ উচ্চতা টপিক নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। ভূমিতে থাকা অবস্থায় একটা বস্তুকে আমি ইউ আদিবেগে উপরের দিকে নিক্ষেপ করলাম এবং ওই বস্তুটা এইচ উচ্চতা উপরে গিয়ে তার শেষ বেগ কত হলো ভি। এখন আমরা তো সবাই জানি যে জি হচ্ছে অলওয়েজ নিচের দিকে। যেহেতু বস্তুটা জি এর বিপরীত দিকে যাচ্ছে, মানে উপরের দিকে যাচ্ছে, আর জি হচ্ছে নিচের দিকে, তাহলে তো তোমরা আগে থেকেই জানো যে গতির সমীকরণে জি এর মানটা মাইনাস হবে। তো আমরা 4 নাম্বার যে সমীকরণটা আছে সেটা আমরা লিখি যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2জি এইচ। এখন একটা বস্তুর সর্বোচ্চ উচ্চতা মানে কি? যে ওই উচ্চতার উপরে সে আর উঠবে না, মানে তার গতীয় যেই যে অবস্থা সেটা ওইখানেই শেষ। মানে একটা বস্তু এখান থেকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, যাইতে যাইতে এমন একটা উচ্চতায় গেল যেই উচ্চতার উপরে সে আর যাবে না, মানে ওইখানেই তার গতীয় অবস্থা শেষ। মানে ওই জায়গায় তার শেষ বেগ শূন্য, কারণ শেষ বেগ যদি শূন্য হয় এর উপরে সে তো আর উঠবে না। তার মানে সর্বোচ্চ উচ্চতার আমাদের মেন যেই লজিকটা সেটা হচ্ছে যে শেষ বেগ যেই বিন্দুতে শূন্য সেই বিন্দুতে অবস্থানরত অবস্থায় ভূমি থেকে তার যে উচ্চতা সেইটাই হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতা। তার মানে আমরা এখানে লিখতে পারি যে হোয়েন ভি ইকুয়াল জিরো, মানে শেষ বেগ যখন শূন্য হবে তখন তার যে উচ্চতাটা, তখন তার যে উচ্চতা এইচ, এইটাই হবে কি এইচ ম্যাক্স। যখনই আমি শেষ বেগ শূন্য লিখব তখনই সে যতটুকু উচ্চতা উঠছে সেই উচ্চতাটাই তার সর্বোচ্চ উচ্চতা, কারণ ওই জায়গাতেই তার বেগ শেষ, এর উপরে সে ওঠে নাই। তাহলে চলো আমরা এইখানে ভি এর মানটা শূন্য বসিয়ে দেখি। জিরো স্কোয়ার ইকুয়াল মাইনাস 2জি এইচ, এই মাইনাসটা এখানে নিয়ে আসি, 2জি এইচ ইকুয়াল ইউ স্কোয়ার। তাহলে এইচ এর মান হইতেছে আমার ইউ স্কোয়ার বাই 2জি। অর্থাৎ আমি দেখছি অনেকেই এই সর্বোচ্চ উচ্চতার সূত্রটা মুখস্থ করে, কিন্তু এই সূত্রটা মুখস্থ করার কিছুই নেই, এইটা তুমি গতীয় সমীকরণ থেকেই বের করে ফেলতে পারো। এখন আরেকটা জিনিস আমরা দেখব যে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। কোনো বস্তু ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় ব্যয় করে সেটাই হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। ঠিক একই রকম ঘটনা, শেষ বেগ হচ্ছে শূন্য। আমরা যদি এই সমীকরণটা নেই যে ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি, এখন এই জায়গা থেকে আমরা সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়টা বের করব। সেই আগের মতোই, যখন শেষ বেগ শূন্য হবে তখন সে যেই সময়টা নিয়ে উপরে উঠছিল সেইটাই তার কি হবে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, কারণ ওই উচ্চতাটাই সর্বোচ্চ উচ্চতা। তো টি ইকুয়াল হবে কি টি ম্যাক্স, ম্যাক্সিমাম হবে আর কি। তো এখানে বসাও, বি এর মান হচ্ছে 0, ইউ মাইনাস জিটি, এইটা এই পাশে নিয়ে আসো, জিটি ইকুয়াল হচ্ছে ইউ, টি ইজ ইউ বাই জি। অর্থাৎ এইটা হচ্ছে কোনো একটা বস্তুর ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। এখন আরেকটা জিনিস, যে ভূমি থেকে একটা বস্তুকে নিক্ষেপ করা হইল, ভূমি থেকে একটা বস্তুকে নিক্ষেপ করা হইল, সে সর্বোচ্চ উচ্চতায় উঠলো, উঠে আবার এই উপর থেকে সে আবার নিচে পড়লো। মানে ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার সময় হচ্ছে টি, আবার ওই সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে পড়তে তার সময় হচ্ছে টি। তাহলে ভূমি থেকে নিক্ষেপিত একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় যে আবার ভূমিতে আসতে যেই সময়টা লাগতেছে সেই সময়টা হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়ের দ্বিগুণ। মানে এই যে বস্তুটা নিচ থেকে উপরে নিক্ষেপিত হইল, তার সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগবে হচ্ছে টি, আবার সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে নামতে সময় কি লাগবে, ঠিক এক্স্যাক্টলি একই সময় লাগবে, সেইটাও কি টি।
অর্থাৎ একটা বস্তুকে ভূমি থেকে উপরে নিক্ষেপিত করলে সে উপর থেকে আবার নিচে ভূমিতে ফিরে আসতে যেই সময়টা তার লাগবে সেইটা হচ্ছে 2t, সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়ের দ্বিগুণ। তার মানে আমরা যদি এখন বলি যে ভূমি থেকে একটা বস্তু নিক্ষেপ করে আবার ভূমিতে ফিরে আসতে কতটুকু সময় লাগবে, সেই সময়টা আমরা ধরলাম t। এই সময়টা হবে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়ের দ্বিগুণ। অর্থাৎ ভূমি থেকে উপরে উঠতে যেই সময় লাগবে এক্স্যাক্টলি উপর থেকে নিচে পড়তে ওই একই সময় লাগবে। তার মানে এই সময়টা হচ্ছে 2u/g। এই সময়কে আমরা পর্যায়কাল, উড্ডয়নকাল হিসাবেও চিহ্নিত করতে পারি। ধন্যবাদ সবাইকে।